কৃষ্ণা হরি বল। তো আজকে যে বিষয়টি আমি শেয়ার করব সেটা হচ্ছে ফেসবুক ব্রাউজিং করতে করতে ইঞ্জিনিয়ার লালবাবু রয়, উনি একজন ডুয়েটিয়ান প্রভু আমাদের। হ্যাঁ, তো উনি একটা পোস্ট শেয়ার করছে ফেসবুকে, যে আমার খুবই ভালো লাগছে। 9টি বিষয় তিনি উপস্থাপন করছে সেখানে, মহাভারতের কাহিনী থেকে। তো আসলে আমাদের কীরকম হওয়া উচিত এই বিষয়টা ওখান থেকে বোঝা যায়। এই বিষয়গুলো যদি আমরা ফলো না করি তাহলে আমাদের জীবনটাও কুরুক্ষেত্রের মতো হয়ে যাবে। তো সেই 9টি বিষয় কি, এবং 9টি বিষয়ের সাথে 9 জন ব্যক্তির সম্পর্ক রয়েছে এবং তাদের চরিত্রগুলো কেমন ছিল। আমরা তো অনেক সময় ব্রাউজিং করি, ফেসবুক ব্রাউজিং করি, আসলে এগুলো ঘাটার সময় হয় না আমাদের। অন্যান্য অনেক কিছুই করবো, কিন্তু ধর্মীয় বিষয় নিয়ে এগুলো একটু ঘাটি না। তো যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকের হয়তো বা ভালো নাও লাগতে পারে, তো তারা স্কিপ করে যেতে পারে, আর যাদের ভালো লাগবে তারা কন্টিনিউ করে। তো প্রথম যে বিষয়টি উনি পোস্টের মধ্যে উপস্থাপন করেছেন অনেক সুন্দর। যদি আপনি সময় মতো বাচ্চাদের ভুল দাবি ও জেদ নিয়ন্ত্রণ না করেন তবে শেষ পর্যন্ত আপনি অসহায় হয়ে যাবেন, যেমন কৌরব। আপনি যতই শক্তিশালী হন না কেন, অধর্মের পথে থাকলে আপনার জ্ঞান, অস্ত্র, শক্তি এবং আশীর্বাদগুলি সমস্তই নিষ্ফল হয়ে যাবে, কর্ণ। বাচ্চাদের এত উচ্চাভিলাষী করবেন না যে জ্ঞানের অপব্যবহার করে, নিজেকেই ধ্বংস করে এবং সকলের অমঙ্গল করে, যেমন অশ্বত্থামা। কখনোই কাউকে এমন প্রতিশ্রুতি দেবেন না যাতে আপনাকে অন্যায়ের কাছে আত্মসমর্পণ করতে হয়, ভীষ্ম পিতামহ। সম্পত্তি, ক্ষমতা এবং অপকর্মের অপব্যবহারের ফলে আত্মধ্বংস হয়, দুর্যোধন। ব্যক্তির ক্ষমতা এবং অন্ধ পুত্র স্নেহ তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, ধৃতরাষ্ট্র। যদি ব্যক্তি জ্ঞানের দ্বারা আবদ্ধ হয়ে থাকে তবে বিজয় অবশ্যই পাওয়া যায়, অর্জুন। আপনি প্রতিটি কাজে কৌশল, জালিয়াতি এবং ঠাট্টা তৈরি করে সর্বদা সফল হতে পারবেন না, শকুনি। আপনি যদি নীতি, ধর্ম এবং কর্ম সফলভাবে অনুসরণ করেন তবে বিশ্বের কোনো শক্তি আপনাকে পরাস্ত করতে পারবে না, যুধিষ্ঠির। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।